প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটাই হলো মূলত আল সৌদি রিয়াদ পার্ক। আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে একটু সামনে এন্ট্রান্স। এটাই হলো মূলত এন্ট্রান্স। তাহলে চলুন দেখে আসা যাক। লেটস গো। এই জায়গাটা আলহামদুলিল্লাহ দেখার মতো। আমারই সামনের জায়গাটা। চলুন তাহলে ওইদিকে দেখা যাক একটু। এই জায়গাটা দেখেন, আলহামদুলিল্লাহ এখানে খুবই সুন্দর একটা ভিউ আছে। আপনি এখান থেকে অপোজিট সাইডে যেতে পারেন। এখানে আমার দেশিগুলো কাজ করতেছে, যদিও ওদেরকে ক্যামেরার প্রাইভেসির কারণে নিতে পারি নাই। আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো সামনের দিকটা, সামনের অংশটা। প্রায় এরকম ওই ছুমি চাপা এরকম, প্রায় এরকম জিনিসটা। উপরে উঠলাম, ওই জিনিসটা আপনি না আসলে হয়তো আমি বুঝাইতে পারবো না যে জিনিসটা কতটা সুন্দর এখানে। যদিও এখন রোদ, এখানে জানেন তো সৌদিতে রোদের অবস্থা কেমন। বলতে গেলে দুনিয়ার সব থেকে বেশি তাপমাত্রা এবং রোদ থাকে আরব রাষ্ট্রগুলোতেই। সৌদি, দুবাই, কুয়েত, কাতার, বাহরান এগুলোর মধ্যে সম্ভবত। অসাধারণ এক কথা। আপনি এরকম দেখেন, আমি দেখাচ্ছি এখানে কিছু ফুল আছে, ওগুলোর ফুলের ভিডিওগুলো নিতেছি। তবে সব থেকে বড় কথা, আপনি যখন কোথাও ঘুরতে না বের হবেন না, আসলে সৌন্দর্য কি জিনিসটা এটা দেখতে উপভোগ করতে পারবেন না। এটা সব থেকে বড় কথা। কত সুন্দর। এগুলো যদি আমাদের দেশে থাকতো, কত টাকা টিকিট লাগিয়ে দিত। ওইখানে এক দেশি ভাই আছে, যদি আমি প্রাইভেসির কারণে নিতে পারি না। সামনের দিক থেকে দেখা যাক। এখানে গাছে পানি দেওয়ার জন্য এরকম জিনিস ঠিক ব্যবহার করেন, ঠিক এরকম। এখানে আসলে আপনি উঁচু নিচা পাথরগুলো দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। একটু সামনে, ও প্যান ভিজে গেল। আল্লাহর কত সৃষ্টি সুন্দর। আমার ক্যামেরা ভিজে গেল প্রায়। অসাধারণ সুন্দর, আল্লাহু আকবার। এখানে আরেকটা হয়তো সৌদি আছে, আমি প্রাইভেসির কারণে নিতে পারি না ক্যামেরায়। ওরা আমাকে অ্যালাউ করবে না মূলত। এই গাছগুলা যদি আপনি হিসাব করেন কত দিনের পুরানো, প্রায় 300 থেকে 400 বছরের মতো। আর এই আরেকটা গাছ, খুবই বড়, খুবই বড়। এই পাথরগুলা আমি নিজেও ধারণা আসে না কীভাবে ওরা এগুলো করলো। মূলত আমি অনেক জায়গায় দেখছি যে আপনার পাথরগুলা রাস্তার পাশেও যদি বসায়, ওরা ওরা ইট ব্যবহার করে না মূলত। আমি নিজেও জানি না কী ক্ষেত্রে ওরা এগুলো ব্যবহার করে। তবে রাস্তার পাশেও বেশিরভাগ এই পাথরগুলো ঠিক ব্যবহার করা হয়। অনেক সুন্দর সুন্দর গাছ। এখানে আসলে আপনার বললাম, মন যতই খারাপ থাকুক আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। আমাদের বাংলাদেশে যেরকম পাখি থাকে, ডুফিগুলা কত সুন্দর দুটাই খেলতেছে।
আমি একটা ফটো নেওয়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ, এক কথায় অসাধারণ। এই তুলাগুলো উঠছে, তুলা, শিমুল তুলা সম্ভবত। শিমুল তুলা গাছ হয়তো আশেপাশে আছে। আমি যদি ওইরকম ভাবে দেখাই না, আলহামদুলিল্লাহ অসাধারণ জিনিসটা। আরেকটা জিনিস আছে, এটা মূলত কিসের মতো, বাংলাদেশের শহীদ মিনার থাকে না, ঠিক এরকম জিনিসটা। তবে এখানে আপনি আসলে 100% গ্যারান্টি আপনার চেহারা মুখ টুক লাল হয়ে যাবে একদম আগুনের মতো। এই দেখেন এই জিনিসগুলো, আলহামদুলিল্লাহ অসাধারণ। দেখার মতো জায়গায় আসলে একটু কষ্ট করতে হবে, এটাই সবথেকে বড় কথা। এটা হলো মূলত আর্মি ক্যাম্পের মতো আর কি জিনিসটা, যদি এরকম ভাবে ব্যাখ্যা করি। আর এখানে দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর। আপনার আমাদের দেশে আর্মিগুলা যেরকম অনেক আছে না, ওই ক্যান্টনমেন্ট সম্ভবত, ওইখানে থাকে যেরকম, সেম এরকম জিনিসটা। তবে এটা কোনো ক্যান্টনমেন্ট না। এখানে একটা সিঁড়ি আছে সুবিধার্থে, এটা ছোট ছোট দিয়েছে জন্য উপরে। এই আপনি এখানে আসলে তবে একটা জিনিস দেখতে পারেন, প্রায় বাংলাদেশে ওই যেরকম মাইন আমরা বলি না, যে ঘিরে রাখে পানির কল, এটা মূলত এগুলা রাখে এখানে পানি দেওয়ার জন্য সম্ভবত। এই এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। এখান দিয়ে গাড়ি আসে যায়, এটা আছে কাছের মল এখানটা। আলহামদুলিল্লাহ চমৎকার। এখানে একটা বল আছে, বলটার ভিউটা আমি নিতে আসছি মূলত। এই বলটা হলো ভিতরটা বলটার, এটার ভিতরে তেমন একটা নয়েজ নাই, নোংরা হয়ে আছে, কেউ তো পরিষ্কার না এটা।